লেকচার 2 তে স্বাগতম। এই লেকচারে আমরা কি করব, দুটি উপপাদ্য সমাধান করব। আমরা লেকচার 2, 3, 4 আমরা লেকচার 1-এ কি আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। এখন লেকচার 2, লেকচার 3, লেকচার 4 এবং কত লেকচার 5, এই 4 লেকচারের মোট 7টা এক্সাম্পল মানে উপপাদ্য নিয়ে কি করব আমরা আলোচনা করব। এরপরের 5টা লেকচার, লেকচার 6 থেকে লেকচার কত 10, এই 5 লেকচার আমরা কি করব মূলত অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। এখন আমরা কি করব, দুটি উপপাদ্য দেখব। প্রথম উপপাদ্যে কি বলেছে যে প্রমাণ দেখাও যে ডেল বা নেবলা যাই বলো না গেল, যে ডেল ডট ফাই সাথে ভেক্টর যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি ফাই ইন্টু কত, ডেলের সাথে কয়েকবার কত গুণ হবে ফাই ডট এ প্লাস কত হবে ফাই ইন্টু ডেল ডট এ ভেক্টর। বুঝছো কি না? এই হচ্ছে আমাদের কি আমাদের উপপাদ্য, অনেকটা সংযোগের ক্ষেত্রে আর কি। যাই হোক, আমরা এত কিছু দেখবো না, আমরা কি লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। যেখানে ফাই এক্স ওয়াই জেড হচ্ছে কি অন্তরীকরণযোগ্য স্কেলার এবং এ এক্স ওয়াই জেড হচ্ছে কি ভেক্টর ফাংশন। বোঝা গেল? এখন আমরা প্রমাণ করবো। তাহলে প্রমাণ হচ্ছে লেফট সাইড থেকে আমাদের কী করতে হবে, রাইট সাইড দেখাইতে হবে। সেক্ষেত্রে কী করবো একটু দেখো, যে প্রথম কাজ কি আমরা ধরে নিয়েছি প্রমাণের জন্য, যে ধরি এ একটা ভেক্টর যার হচ্ছে A1i A2 এবং A3 যেহেতু অবস্থান মানে কি ভেক্টর ক্রস গুণ আছে, দ্যাটস আমরা এই হিসেবে কি করছি আই জে এবং কে ভেক্টর ধরে দিয়েছি A1 A2 A3 আই জে কে। তাহলে আমি যদি এর সাথে ফাই গুণ করি, এই ভেক্টরের সাথে কি গুণ করি ফাই গুণ, কি গুণ নর্মাল গুণ, বীজগাণিতিক গুণ, ডটও না ক্রসও না, নর্মাল গুণ যদি করি তাহলে নর্মাল গুণ হবে। তাহলে ফাইয়ের সাথে কত গুণ হবে, গুণ, তাহলে কত হবে দেখো ফাই সাথে কত A1i প্লাস A2j প্লাস A3 কত আছে কে আছে, তাহলে ফাই তো সবার সাথে গুণ হবে, তাহলে সবার সাথে গুণ করো, তাহলে কত হবে A1 ফাই A1i ফাই A2j ফাই A3 কত ওকে। তাহলে এটাই আমি লিখে রাখছি। বুঝছো কি না? এখন আমরা প্রমাণের জন্য একদম লেফট সাইড শুরু করবো। লেফট সাইডে কি আছে, যে সুতরাং নেবলা অথবা ডেল ডট ফাই এ ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি কি ডেল বা নেবলায় আমরা এটা একটা ভেক্টর অপারেটরের মানটা আমরা জানি ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ জেড ডেল ডেল জেড অফ কে। তাহলে নেবলার মানটা বা ফাইয়ের মানটা নেবলার মানটা আমরা লিখবো। তাহলে কি লিখবো, ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ কত জে ভেক্টর ডেল ডেল জেড অফ কে ভেক্টর। কিসের ভ্যালু লিখেছি, ডেলের মান লিখছি, এরপর কত আছে ডট ডট দাও ফাই এ, ফাইয়ের মানটা আমরা আগে হিসাব করে রেখে দিয়েছি, তুমি চাইলে এটা না লিখে ডিরেক্ট করতে পারতে, সমস্যা ছিল না। তাহলে ফাই এ, তাহলে ফাইয়ের মান কত পেয়েছি ফাই A1 আই ভেক্টর ফাই A2 জে ভেক্টর ফাই A3 কে ভেক্টর। ওকে, অবস্থান ভেক্টর আর কি। আচ্ছা, এখন আমাদের ডট গুণের ক্ষেত্রে অবশ্যই কথাটা মনে আছে, আয়ের সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কি গুণ কে গুণ। তাহলে আমরা কি করব, এই আয়ের সাথে আই গুণ করব। তাহলে ডেল ডেল এক্স অফ কত হবে ডেল ফাই A1, তাহলে কত লিখবো ডেল ডেল এক্স অফ কত হবে ফাই A1, জে এর সাথে জে, তাহলে কত হবে ডেল ডেল ওয়াই অফ কত হবে জে সহগের সাথে জে সহগের গুণ। বুঝছো কি না? তাহলে জে সহগ এখানে কত আছে ডেল ডেল ওয়াই, এখানে জে সহগ কত আছে ফাই A2। একই রকম ভাবে ডেল ডেল জেডের সাথে ডেল ডেল কি হবে কে সহ কি হবে গুণ হবে, কে সহ কত আছে এখানে ডেল ডেল জেড, এখানে কে সহ কত আছে ফাই A3। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখো এটা কি বোঝাচ্ছে, আংশিক অন্তরজ বোঝাচ্ছে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। তাহলে কি ফাই এবং এ দুটি কি অন্তরীকরণ যোগ্য ফাংশন, তাহলে আমরা চাইলেই ইউভি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে ইউভি সূত্র আমরা সবাই জানি যে ইউভি, তাহলে কত হবে ডিডি এক্স অফ কত হবে ইউভি, তাহলে ইউ ডিডি এক্স অফ কত হবে ভি প্লাস ভি ডিডি এক্স অফ কত হয় ভি, ইউ ডিডি এক্স অফ ভি ডিডি এক্স অফ কত হবে ইউ হবে। তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। তাহলে এটা ইউ, এটা কত ভি, তাহলে ইউ ডেল ডেল এক্স অফ ভি ভি ডেল ডেল এক্স অফ কত ইউ, তাহলে এটা ইউ ইউ ডিডি এক্স অফ ভি ভি ডিডি এক্স অফ কত ইউ। একই রকমভাবে ইউ ডিডি এক্স অফ কত হয় ভি ভি নট এখানে এক্স, এখানে আছে ওয়াই, এখানে কি হবে ওয়াই।
তাহলে ইউ ডিডি ওয়াই অফ বি ভি ডিডি ওয়াই অফ কত হবে ইউ, ইউ কত আছে 5। একই রকমভাবে ইউ বি সূত্র ইউ ডেল ডেল জেড অফ এ থ্রি ডেল ডেল জেড অফ 5। আশা করি হিসাবটা বুঝতে পেরেছো, ইউ বি সূত্র অ্যাপ্লাই করেছি। এখন আমরা কি করব, প্রমাণের জন্য আমরা A1 A2 এবং কত A3 যেগুলো আগে আছে সেটা আমরা আগে নিয়ে কমন নিয়ে নেব। তাহলে আমরা কি করব, এখান থেকে এটা কমন নেব, এটা এবং কমন না আর কি সাজিয়ে লিখবো A1 A2 A3 এটা আগে লিখি, কারণ আমাদের প্রমাণে কি করতে হবে, এটা লিখতে হবে নাকি। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, A1 ডেল ডেল এক্স অফ 5, A2 ডেল ডেল ওয়াই অফ কত হয় 5, A3 ডেল ডেল জেড অফ কত 5 লিখছি। লেখার পর বাদ বাকি যে তিনটা ফাংশন আছে এই ফাংশনের ক্ষেত্রে তো খেয়াল করো সবার সাথে কি আছে, ফাইটা আগে আছে নাকি। আমরা চাইলে ফাইটা কি নেব, কমন নেব, কারণ আমাদের ফাইটা কি আছে আগে আছে। প্রমাণ, আমাদের প্রমাণ যে দিক যাইতে বলবো না সেই দিকে যাবে, বুঝছো কিনা। তাহলে আমরা ফাই যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, ডেল ডেল এক্স অথবা ডেল ওভার ডেল এক্স A1, এখান থেকে যদি ফাই কমন নেই ডেল ডেল ওয়াই অফ কত হবে A2, এখান থেকে যদি আমরা ফাই কমন নেই ডেল ডেল জেড অফ কত হচ্ছে A3 হচ্ছে। বোঝা গেল, এই হচ্ছে আমাদের সাজানো। এখন আমরা আরেকটু কাজ করব, সেটা কি, প্রমাণে খেয়াল করো ডেল ফাই আছে, কি আছে ডেল ফাই, তাহলে ডেল ফাইকে গুণ অবস্থায় আছে না, কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন ডেল ফাইকে গুণ অবস্থায় রাখার জন্য আমরা একটু কাজ করব, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কি করবা, যে ডেল ডেল এক্স ফাই আই ভেক্টর ডেল ডেল ওয়াই অফ কত হবে, এখানে ফাই লেখাও জে ভেক্টর ডেল ডেল জেড অফ ফাই কে ভেক্টর, এর সাথে তুমি ডট দাও কত হবে A1i প্লাস A2j প্লাস A3k। আমি কি কাজ করেছি, এই লাইনকে ভেঙে আমি এটা লিখছি। প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ লেখা সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব দেখো, আমরা ডট গুণের কনসেপ্টটা একটু আগে দেখেছি। তাহলে আমি যদি কি করি, গুণ করি, আমরা জাস্ট এই লাইনটা লিখছি আর কি নাকি। আচ্ছা, এই যেখান থেকে শুরু করি এটাকে আমি এভাবে লিখছি। কীভাবে লেখা যায় খেয়াল করো, ডেল আয়ের সাথে আয়ের সহগ ডট গুণ আছে, তাহলে আমি যদি এই লাইনটা গুণ করি তাহলে আগের লাইন যদি পাই তাহলে ঠিক আছে। আয়ের সাথে গায়ের গুণ আই গুণ, তাহলে ডেল ডেল ফাই অফ কত হবে, আয়ের সাথে এখানে আয়ের সহগ কত আছে ডেল ডেল এক্স অফ ফাই, এখানে আয়ের সহগ কত আছে A1, তাহলে আমি উপরেটা পাচ্ছি কিনা, উপরেটা কত আছে ডেল ফাই ডেল এক্স A1টা আগে লিখছি, আগে বড় কোনো সমস্যা নেই, বুঝছো কিনা। আচ্ছা, এরপর যে সহগের সাথে যে সহগ যে কত আছে ডেল ডেল ওয়াই অফ ফাই, যে সহগ এখানে কত আছে, যে এখানে কত আছে A2, তাহলে A2টা এখানে আগে আছে আর এখানে কি আছে পরে আছে, সমস্যা নেই। তাহলে আমি এটা থেকে এটা পাচ্ছি। একই রকমভাবে কে সহগ এখানে কত আছে ডেল ফাই ডেল জেড, এখানে কে সহগ কত আছে A3, A3টা আমরা আগেও লিখতে পারতাম, সমস্যা ছিল না। তাহলে এই লাইন সমান এটা লেখা যায়, কারণ আমাদের প্রমাণে যেটা আছে সেটা তো বানাইতে হবে এবং যৌক্তিকভাবে বানাইতে হবে। তাহলে এটা থেকে আমরা এটা পেয়েছি, শেষ। এখন এটা নিয়ে কাজ করব, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এটাকেও আমি কি করতে পারি, এখানে ছিল কি ফাই ডেল ফাই ছিল, সেজন্য আমরা কি ডেল ফাই একসাথে গুণ করি, এখানে শুধু ডেল এক অবস্থায় আছে, তাহলে ডেলের আমরা সমীকরণটা কি জানি, ভেক্টর সমীকরণ হচ্ছে কি, এখানে ফাইটা আছে, এই যে ফাইটা লেখো। আচ্ছা, আমি নিচে লিখতেছি, হ্যাঁ, এই যে প্লাস, এরপরে আর কি প্লাস ফাই ডেল ডেল এক্স অফ কত হবে, ডেল ডেল এক্স অফ হচ্ছে আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে জে, ডেল ডেল জেড অফ কত হবে কে। এর সাথে কি গুণ দাও, এর সাথে ডট গুণ দাও, কি গুণ দিবা ডট গুণ, কি আছে এর সাথে এ আছে নাকি, তাহলে কি লিখবা A1i A2j প্লাস A3k। আমি তোমাদের মনে আবার প্রশ্ন, আপনি এটা কই থেকে লিখলেন, কীভাবে লিখলেন দেখো, আবার একটু খেয়াল করো। ফাই আছে, ফাই লিখলাম, এটার সাথে যদি এটা গুণ করি খেয়াল করো ডট গুণ, তাহলে আয়ের সহগের সাথে আয়ের সহগ ডেল ডেল এক্স, এখানে কত আছে A1, তাহলে ডেল ডেল এক্স A1 পেয়েছি কিনা। একই রকমভাবে যে সহগ কত আছে ডেল ডেল ওয়াই, এখানে যে সহগ কত আছে A2 আছে। একই রকমভাবে
কে শক ডেল ডেল জেড, কে শক কত আছে 3, তাহলে এটা থেকে আমি এটা পাচ্ছি কিনা, তাহলে এটা যে কথা এই দুই লাইন এই দুটার সমষ্টি কি কথা, একই কথা। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ডেল ডট ফাই এ ভেক্টর সমান, তাহলে এটা সমান কত লিখতে পারি, এটা সমান লিখতে পারি কার, যে আই যে কার সহগ ডেল ফাই, লিখতে পারি যে কি লিখবো আমরা ডেল ফাই, তো নিচে লিখি ডেল ফাই ডট কি ভেক্টর এ ভেক্টর প্লাস এরপর কত আছে ফাই আছে, এটা কিসের মান ডেলের মান, ডট কি ভেক্টর এ ভেক্টর, অথবা তুমি এখান থেকে নিতে পারো যে আমরা কি করেছি এটা তুলনা যদি করি এ কি ভেক্টর এ ভেক্টর। ওকে, প্রমাণিত। বুঝছো, তোমাদের এই একটা লাইন যদি তুমি ভাঙায় বুঝতে পারো সেটা কিভাবে বুঝবা, রাইট সাইড থেকে বুঝবা। বুঝছো, রাইট সাইডে কি চেয়েছে, রাইট সাইডে কি চেয়েছে ডেল ফাই, তাহলে ডেল ফাইয়ের মতো বানাইতে হবে। বুঝছো কিনা, তাহলে আমাদের ডেল, এই যে ডেল এবং কি ডেল ফাই গুণ অবস্থায় থাকবে, এর সাথে কত গুণ হবে এ ডট গুণ হবে, যেটা এই মানে কোনটা এটা, বুঝছো কিনা। এরপর কত আছে ফাই, তাহলে ফাই আমরা কমন নিয়েছি, এটা কিসের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ডেলের ভ্যালু, ডট এ, এ মানে হচ্ছে এটা, এই যে এটা, বুঝছো কিনা। তাহলে এই ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। এরপরে একই রকম প্রমাণ, এর পরের উপপাদ্যটা আমরা কি করব, প্রমাণ করব। তাহলে আশা করি এই উপপাদ্যটা কি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী উপপাদ্যটা দেখি। একই রকম উপপাদ্য কি, যে এই উপপাদ্য কি বলেছে, আগে ছিল ডট গুণ, একই রকম ভাবে এটা হচ্ছে কি গুণ, ক্রস গুণ। তাহলে আমাদের আরেকটু আগে যে উপপাদ্যটা প্রমাণ করলাম এখানে কি ছিল, ডেল ডট ফাই সমান ফাই ডেল ফাই ডট এ প্লাস ডেল ফাই ডট এ ছিল, এখানে শুধু ডটের জায়গায় কি আছে, ক্রস আছে। তাহলে সিস্টেমে একটি শুধু আমাদের ডট গুণের ক্ষেত্রে এখানে ক্রস গুণের কনসেপ্টটা কি করবো আমরা ব্যবহার করব। তাহলে দেখো যে একই রকমভাবে ধরি এ সমান এত, তাহলে ডেল ফাই মানে কি বীজগাণিতিক গুণ, তাহলে কত হবে ডেলের সাথে এ গুণ, তাহলে কত হবে এ ওয়ান আই ইন্টু ডেল ফাই, এ টু জে ইন্টু কত হবে ফাই, এ থ্রি কে ইন্টু কত হবে ফাই, শেষ। তাহলে আমাদের কি করতে হবে, লেফট সাইডে কত আছে যে ডেল ক্রস ফাই এ, তাহলে ডেলের মান আমরা জানি ডেল ডেল এক্স বাই ডেল ডেল ওয়াই ডেল ডেল কে ক্রস, এই যে ক্রস গুণ ফাই এ, ফাইয়ের মানটা এখানে বসাই দিলাম, এই যে ফাই কত ছিল ফাই এ ওয়ান আই ফাই এ টু জে ফাই এ থ্রি কে। তাহলে ক্রস গুণের কনসেপ্টটা সবার মনে আছে যে আমরা কি করি নর্মালি প্রথমে কি লিখি আই লিখি, তারপর কি জে, তারপর কি কে, তারপরে এর ফাংশন কত, আয়ের ফাংশন কত আছে ডেল ডেল এক্স, এখানে আয়ের জের সহগ কত আছে ডেল ডেল ওয়াই, কে সহগ কত আছে ডেল ডেল জেড। এই ফাংশন আয়ের সহগ কত আছে, এখানে এই ফাংশন আছে ফাই এ ওয়ান, ফাই এ ওয়ান, এখানে কত আছে ফাই এ টু, এখানে কত আছে কে সহগ ফাই এ থ্রি। ওকে, এখন আমরা কী করব, গুণ করব। গুণের ক্ষেত্রে দেখো আই, যখন আমরা এইসব আই বরাবর কি বাদ, সারি বাদ, কলাম বাদ, এই চারটা থাকে, এই চারটা কি করতে হবে আমরা নির্ণায়কের ভ্যালু বের করবো। এভাবে গুণ করলে প্লাস, এভাবে গুণ করলে কি মাইনাস, তাহলে কত হবে ডেল ডেল ওয়াই অফ কত হবে ফাই এ থ্রি, ডেল ডেল জেড অফ কত হবে ফাই এ টু। বুঝছো কিনা, শেষ। এভাবে গুণ করলে প্লাস, এভাবে গুণ করলে কি মাইনাস, যে মাইনাস, এরপরে কত হবে মাইনাস জে। বুঝছো কিনা, এখানে বইয়ে কি করেছে, বইয়ে প্লাস জে দিয়েছে, প্লাস জে দেওয়ার পর কি সারি কলাম বাদ, এভাবে গুণ না করে ওরা এভাবে আগে গুণ করছে, তারপর এভাবে গুণ করছে, একই কথা আমরা এক নিয়মে শিখবো। তাহলে মাইনাস জে বরাবর কি বাদ, সারি বাদ কলাম বাদ, তাহলে এই উপাদানের সাথে এই উপাদান গুণ, এই উপাদানের এই উপাদান গুণ, এভাবে প্লাস, এভাবে কি হবে মাইনাস। তাহলে জে বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে কত হবে এটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, এই যে বরাবর, তাহলে এটা এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে যে ডেল ডেল এক্স অফ কত হবে ফাই এ থ্রি, ডেল ডেল জেড অফ কত হবে ফাই এ ওয়ান। ক্লিয়ার, সারি কলাম বাদ, ডেল ডেল এক্স অফ ফাই এ থ্রি, ডেল ডেল জেড অফ ফাই এ ওয়ান, এরপর কে বরাবর কে বরাবর, তাহলে কে বরাবর সারি বাদ কলাম বাদ, এটার সাথে এটা গুণ, ডেল ডেল এক্স অফ ফাই এ টু, ডেল ডেল এক্স অফ কত হবে ফাই এ টু, এরপর কত হবে ডেল ডেল ওয়াই ফাই এ ওয়ান, ফাই এ ওয়ান।
ওকে, এখানে একটু হিসাবটা মনে রাখো, কারণ একটু পরে আমরা রিভার্স কাজ করবো। রিভার্স কাজ দেখো, যখন আমরা কি A1 A2 A3 ছিল, তখন আমরা প্রথমে কি করেছি A3 ছিল, তারপর কি A2, এটা একটু লেখা রাখবে, কাজে লাগবে। A3, এরপর কত আছে A2, তারপর কত ছিল A3 A1 A3 A1 A2 A1 A2 A1। এটা কেন হচ্ছে আমি দেখাচ্ছি। আমরা যখন ওখানে যাবো দেখা নর্মাল সেন্স এখন দেখিয়ে দিই। যখন আয়ের সহগ হিসাব করতেছি তখন কি এই যে গুণ করছে A3 আগে আসতেছে, A2টা কি পরে আসতেছে, সেই জন্য আমরা লিখলাম A3 A2। এরপর যখন যে বরাবর হিসাব করতেছিস, তাহলে A3 আগে আসতেছে A1 পরে আসতেছে, সেজন্য A3 আগে A1 পরে। কে বরাবর হিসাব করলে A2 আগে আসতেছে A1 কি আসতেছে পরে। বোঝা গেল? আচ্ছা, এখন আগের মতোই কি করা যাচ্ছে, ইউবির এক ফাংশন, ইউবির ফাংশন ইউবির ফাংশন ইউবির ফাংশন ইউবি ইউবি, মানে আমাদের ইউবির সূত্র অ্যাপ্লাই করতে হবে আংশিক অন্তরের সাহায্যে। তাহলে ইউবি সূত্র করলে একটু বড় হবে। তাহলে আমরা কি করব, আয় আছে আয়ের জায়গায় থাকুক, তাহলে ইউবির সূত্র যাচ্ছে, তাহলে ইউ ডেল ডেল ওয়াই অফ কত হবে A3 প্লাস A3 ডেল ডেল ওয়াই অফ কত হবে 5। বোঝা গেল? তাহলে ইউভি ইউ ডিডি এক্স অফ ভি ভি ডিডি এক্স অফ কত ইউ, এটার কাজ শেষ। এরপর মাইনাস মাইনাস, এটা ইউ এটা কত ভি, তাহলে ইউ ডেল ডেল জেড অফ A2 ডেল ডেল জেড অফ কত হবে 5। তাহলে ইউ ডিডি এক্স অফ বি প্লাস ডি বি ডিডি এক্স অফ ইউ, কিন্তু প্লাসের যে ক্ষেত্রে মাইনাস হবে কেন, কারণ এখানে কি আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে আমাদের দেখো এই অংশের কাজ শেষ। এখন কাজ কি নিয়ে, জে নিয়ে। তাহলে যখন আমি জে নিয়ে কাজ করছি তখন কত হবে, এখানে ইউবি সূত্র হবে। তাহলে ইউবির সূত্র যদি হিসাব করি তাহলে কত হচ্ছে ইউভি, তাহলে 5 ডেল ডেল এক্স অফ কত হবে A3 ডেল ডেল এক্স অফ কত হবে 5। বুঝছো কিনা? ইউভি তাহলে ইউ ডিডি এক্স অফ ভি ভি ডিডি এক্স অফ কত ইউ, তাহলে এটার কাছে এরপর কত আছে মাইনাস আছে, এখানে আর জায়গা হচ্ছে না, লেখা যায় একটু ছোট হয়ে যাচ্ছে 5। আচ্ছা মাইনাস আছে, মাইনাস দিলাম শেষে এই যে এখানে। তাহলে এখানে ইউবি সূত্র তাহলে কত হবে 5 ডেল ডেল জেড অফ A1 ডেল ডেল জেড অফ কত হবে 5, এটা কি হবে 5। বুঝছো কিনা? ইউবি সূত্র, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি ভি ডিডি এক্স অফ, এখানে কি হবে মাইনাস হবে, কেন, কারণ এখানে কি আছে সামনে মাইনাস আছে, এই যে মাইনাস। এরপরে প্লাস কে তাহলে এখানে ইউবি সূত্র, তাহলে কত হবে 5 কি হবে ডেল ডেল এক্স অফ কত হবে A2 ডেল ডেল এক্স অফ কত হবে 5, ইউবি সূত্র মাইনাস এখানে ওয়াই, তাহলে কত হবে ইউবি সূত্র, তাহলে কত হবে 5 ডেল ডেল এখানে কত আছে ওয়াই A1 ডেল ডেল ওয়াই অফ কত হবে 5। আশা করি বুঝেছ, যেহেতু এখানে মাইনাস ছিল সেই এখানে কি হবে মাইনাস, এখানে শেষে কি ছিল ওয়াই, সেজন্য ওয়াই। এখন কাজ হচ্ছে আই তো এটার সাথে গুণ আছে, গুণ করে দেবা, যেহেতু গুণ আছে গুণ করে দেবা, কেউ কি করে দেবো গুণ করে দেবো। গুণ করে দেওয়ার ফলে আমরা কি করবো, এই যে এটা অনুযায়ী সাজাবো। তাহলে আমরা মুছে দেই, মুছে যদি দেই কি হবে, আমরা প্রমাণ থেকে মুছে দেই। ওকে, আচ্ছা আমাদের লেফট সাইডে কি ছিল, লেফট সাইডে ছিল 5 ক্রস নেবলা ক্রস 5A। আচ্ছা নেবলা আর ডেল একই কথা, আমি এক এক সময় একটু উচ্চারণ করতেছি, তোমরা একটু খেয়াল করে নিবা যে এখানে কি আছে ডেল ক্রস 5A। তাহলে এখান থেকে আমরা কি করবো, সবাইকে এটাকে আই দ্বারা গুণ, এটাকে জে দ্বারা গুণ, এটাকে কে দ্বারা, তাহলে আই দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে, তাহলে কত হচ্ছে ডেল ডেল ওয়াই অফ কত হবে 5A3i, মানে আই দ্বারা আই আগে গুণ করতে পারি, করো তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে ডেল ডেল ওয়াই 5A3 কত আই, অবশ্যই এই ভেক্টর টুপি চিহ্ন দিবা, মাইনাস ডেল ডেল জেড অফ কত হবে 5A2i। ওকে,
সরি আমি উপরটা এই যে এই লাইন হবে, এই লাইনটা মোছা উচিত ছিল আমার। ওকে, গুণ করি, যদি গুণ করি আই তাহলে কত হবে, ফাইটা আগে হবে, ফাইটা দেখো ফাই ডেল ডেল ওয়াই অফ A3, তাহলে কত হবে A3 আই ভেক্টর, এটার সাথে আইগুণ হবে প্লাস A3 ডেল ডেল ওয়াই অফ কত হবে ফাই। ওকে, মাইনাস ফাই ডেল ডেল জেড অফ কত হবে A2i মাইনাস A2 ডেল ডেল জেড অফ কত হবে ফাই আই। তাহলে আমি সবাইকে কি দ্বারা গুণ করেছি, আই দ্বারা গুণ করেছি, তাহলে ফাই ডেল ডেল ওয়াই অফ A3 ডেল ডেল ওয়াই অফ ফাই, এখানে আই গুণ করে নিই, ফাই ডেল ডেল জেড অফ A2 ডেল ডেল জেড অফ ফাই আই, তাহলে সবার সাথে আই গুণ করা শেষ। ওকে, এখন এই যে মাইনাস জে আছে নাকি, তাহলে সবার সাথে কি করবো আমরা মাইনাস জে গুণ করবো, কি গুণ করবো মাইনাস জে। তাহলে দেখো এই যে প্লাস 7 আছে কত হবে মাইনাস, তাহলে কি শেষ, তাহলে কত হবে ফাই ডেল ডেল এক্স A3 জে, বুঝছো কিনা, A3 জে, এই যে গুণ করেছে, তাই প্লাস 7 আছে কত হবে মাইনাস A3 ডেল ডেল এক্স কত হবে জে ভেক্টর, এরপর কি আছে মাইনাস, এই মাইনাসে কি যাবে প্লাস, বুঝছো কিনা। তাহলে এই দুটো গুণ করা শেষ, এই মাইনাসে কি যাবে প্লাস, এখন এই দুটো গুণ করবো, তাহলে মাইনাসে প্লাস কত হবে ফাই ডেল ডেল জেড অফ কত হবে A1 জে, মাইনাসে কি যাবে এই মাইনাসে প্লাস ডেল ডেল জেড অফ ফাই জে, বোঝা গেল। A1টা লিখে নেই, A1, তাহলে A1 ডেল জেড অফ ফাই কত হবে জে ভেক্টর, তাহলে জে ভেক্টরের সাপেক্ষেও কি চারটা রাশি গুণ করা শেষ, এখন সর্বশেষ কে ভেক্টর প্লাস কে ভেক্টর সাথে গুণ হবে কত ফাই ডেল ডেল এক্স অফ A2 কে প্লাস A2 ডেল ডেল এক্স অফ ফাই কে ভেক্টর, মানে যা ছিল সেটা লিখে শুধু কে ভেক্টরটা পরে লিখে দিয়েছে। এরপর কত হবে মাইনাস, কারণ এখানে প্লাস আছে প্লাস আছে মাইনাস ফাই ডেল ডেল ওয়াই A1 কে ভেক্টর মাইনাস A1 ডেল ডেল ওয়াই অফ ফাই কে ভেক্টর, বুঝছো কিনা, এর সাথে কে ভেক্টর, এর সাথে কত আছে কে ভেক্টর, তাহলে সবার সাথে গুণ করা শেষ। এখন সেই কাঙ্ক্ষিত হিসাব নিকাশ, দেখো এই লাইনটা নাম হচ্ছে ভালোই হয়েছে, এর আগের লাইনটা আচ্ছা যাই হোক, দেখো আমি যেটা বলেছিলাম এখন একটু সাজিয়ে লেখার পালা, কিভাবে সাজাই বা কিভাবে হিসাব নিকাশ করবো। প্রমাণে কি আছে ডেল ফাই না, কি ফাই ডেল ফাই, আচ্ছা এটা আমি এখন মুছে দিচ্ছি, এটা লাগছে না। এখন এটাকে তুমি চাইলে টেকটিকে বলতে পারো, একটু চূড়ামিয়া বলতে পারো, সমস্যা নাই। খেয়াল করো, আমাদের তো এটা প্রমাণ করা লাগবে নাকি, প্রমাণ কি আছে ডেল ফাই ক্রস এ, ফাই ডেল ক্রস এ নাকি, এটাকে যদি আমি কি করি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কত হয় ডেল ফাই মানে কি হবে আই জে কি ভেক্টর, এখানে কত হবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এখানে কত হবে A1 A2 A3, যদি এখানে আরও হিসাব নিকাশ আছে তাহলে হিসাবটা এটাই দাঁড়াচ্ছে নাকি, এটার হেল্প নিয়ে আমি উপরে লিখবো, কীভাবে লিখবো খেয়াল করো। আমি যদি একটুকে দেখেছিলাম যে এটা লেখার কারণ কি ছিল, এটা লেখার কারণ ছিল আমি যখন আই বরাবর হিসাব করবো তাহলে আই বরাবর সারি করলাম বাদ, তাহলে A3 আগে আসতেছে A2 পরে আসতেছে না, A3 আগে A2 পরে আসতেছে। আবার যখন যে বরাবর হিসাব যার সারি কলাম বাদ, তাহলে কি আসে ব্যবহার করলে A3 আগে আসতেছে A1 কি আসতেছে পরে, তাহলে A3 আগে A1 কি পরে। আবার যখন কে বরাবর হিসাব করবো সারি কলাম বাদ, A2 আগে A1 কি পরে, বাস এটাই। এখন আমাদের কাজ হচ্ছে কি করা, যে হিসাব করা, কি হিসাব করা। এখন আমরা চাইলে কমন নেব, কমন নেওয়ার আগে হিসাব নিকাশ করব। কি কমন নিতে পারি খেয়াল করো, আইটা আগে লিখবো, কি লিখবো আই,
তাহলে যদি আমরা আই হিসাব করি, খেয়াল করো আই ভেক্টর, তাহলে প্রথম থেকে আমরা কি নেব, a3টা আগে লিখবো। a3 কোথায় আছে এখানে, তাহলে আমরা লিখবো a3 ডেল ডেল ওয়াই অফ কত হবে 5, এই যে এখান থেকে আমরা কি কমন নিয়েছি, আই কমন নিয়েছি, তাহলে a3 ডেল ডেল ওয়াই অফ কত হবে 5। এটাকে চাইলে আমরা লিখতে পারি কি 5 ডেল a3 লিখতে পারি, এটাকে লিখতে পারি ডেল ডেল ওয়াই অফ a3 5, অথবা 5a3 বুঝছো কিনা। এখান থেকে আমরা আই কমন নিয়েছি, কি কমন নিয়েছি, আই কমন নিয়েছি, তাহলে কি থাকে ডেল ডেল ওয়াই থাকে, তাহলে 5a3 আমরা 5a3 একসাথে লিখলাম জাস্ট প্রমাণের খাতিরে। আচ্ছা, এরপরে আমরা কি a3 শেষ, এরপরে কত লিখতে হবে a2, এখানে দেখো ডেল ডেল ওয়াই a2 কোথায় আছে, ডেল ডেল, দেখো আয়ের সহগ, আমরা সবসময় আয়ের সহগ হিসাব করবো প্রথম থেকে, এখানে আয়ের সহগ, এখানে আয়ের সহগ, এখানে আয়ের সহগ 4টা, যে সহগ 4টা, কে সহগ 4টা, প্রত্যেকটা আই যে ক্ষেত্রে 4টা করে রাশি থাকবে, বুঝছো কিনা। এখানে আমরা দুটো দুটো করে লিখবো, কিভাবে লিখবো, প্রথমে লিখবো যে আই ডেল a3 আছে, তার মানে কত দেখবো ডেল a2, তাহলে ডেল a2 কোথায় আছে, আয়ের সহগ এই যে ডেল a2, বুঝছো কিনা। তাহলে এখন আমরা এটা লিখবো, তাহলে কি লিখবো মাইনাস ডেল ডেল জেড a2 5a2, বুঝছো কিনা, ডেল ডেল জেড কি লিখবো 5a2, ক্লিয়ার। আচ্ছা, এই যদি হয় হিসাব, এই যদি হয় হিসাব, তাহলে কি হয়, এই দুটার কাজ শেষ, এই দুটার কাজ শেষ। একই রকম ভাবে প্লাস আই ডেল ডেল ওয়াই অফ কত হবে, কি বাকি আছে, আই শুধু কমন নেই, a3 ডেল ডেল জেড অফ কত হবে a2, একসাথে করতেছে দুইটা একসাথে, মানে প্রথম 4টা থেকে আমরা 4টা রাসায়নিক কাজ করতেছি, যদি আমরা চাইলে আলাদা আলাদা করতে পারতাম। খেয়াল করো কি করেছি, এই যে প্রথম 4টা রাশি আছে, দেখো খেয়াল করো, এই যে প্রথম 4টা কি আছে রাশি, এই 4টা রাশি থেকে প্রথমে আমরা কি করেছি, যে ফাই, প্রথমে আমরা কমন নিয়েছি ফাই যুক্ত রাশি, কি যুক্ত রাশি, ফাই যুক্ত রাশি, তারপর আমরা দেখছি ফাই মুক্ত রাশি, ফাই মুক্ত রাশি কি আছে, মানে প্রথমে আমরা দেখেছি ফাই কি আছে, এ আগে আছে কোথায়, এখানে এবং কি এখানে, এই দুটা থেকে কমন নিয়েছি, তারপর আমরা কমন নিয়েছি সামনে ফাই আছে, এরকম কি সামনে ফাই এখানেও আছে, আর কি আছে এখানে আছে, তাহলে এখান থেকে যদি আমরা ফাই কমন নেই, যেহেতু আমাদের এখানে কি আছে ফাই আছে, প্লাস ফাই, এরপরে দেখো, আচ্ছা এই লাইনটা পড়ে করে তাহলে তোমার একটু ঝামেলা কমবে আর কি। এরপরে দেখো আমরা এখান থেকে কি কমন নিয়েছিলাম, এখান থেকে কমন নিয়েছি এই দুইটা নাকি। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, যে কমন নেব, কি কমন নেব, যে, তাহলে যে ভেক্টর যদি আমরা কমন নেই, তাহলে কি দাঁড়াচ্ছে, যে ভেক্টর কমন নিলে দাঁড়াচ্ছে যে এই দুই রাশি, এই দুই রাশি, 4 রাশি আছে যে ভেক্টরের ক্ষেত্রে, তাহলে প্রথমে কি আছে এ, এবং কত এ আছে কোথায় কোথায় দুইটা, এখান থেকে কমন নেব, a3 আছে, এখানে a1 আছে, তাহলে আমরা অনুযায়ী প্রথমে a3টা আগে লিখবো, কি 3 লিখবো, a3 আগে, তো এখানে প্লাস যে না লিখে কি লিখবো মাইনাস জে, কারণ আমাদের সূত্র অনুযায়ী মাইনাস যেটা লিখবো, তাহলে মাইনাস জে লেখার ফলে আমাদের প্রথমে a3 লিখতে হবে, তাহলে a3 কোথায় আছে এখানে, তাহলে কত হবে মার্কার মার্কার মার্কার, তাহলে প্রথমে কি লিখবো a3, ওকে, তাহলে প্রথমে কি লিখবো a3 ডেল ডেল এক্স অফ কত হয়, এখানে ফাই যুক্ত রাশির আগে কমন নেওয়া লাগবে, সরি, তাহলে a3 এর ক্ষেত্রে ফাই আছে এখানে আছে, আর কোথায় আছে ফাই আছে এখানে, তাহলে এই দুই রাশি থেকে কমন নিতে হবে, তাহলে যদি কমন নেই তাহলে কি থাকে খেয়াল করো, ডেল আমরা কি কমন নিয়েছি এখানে, এখান থেকে আমরা মাইনাস জে কমন নিয়েছি, তাহলে কি থাকে ফাই ডেল ডেল
ডেল ডেল এক্স, এটা মার্কার হবে, ডেল ডেল এক্স ফাই এ থ্রি। ওকে, এই ফাইটা একসাথে লিখলে সুবিধা হয় আর কি, এটা একসাথে লিখবা। আচ্ছা, কি লিখেছি এখান থেকে কমন নিয়েছে, কি কমন নিয়েছে, ফাই যুক্ত রাশিটা আগে কমন নিয়েছে, ফাই যুক্ত কমন নিলে কি থাকে ফাই এ, যে কমন নিয়েছে তাহলে কি থাকে ফাই এ থ্রি, তাহলে ফাইটা আগে লিখলাম, এ থ্রিটা কি লিখলাম পরে লিখলাম। এরপর কি লিখতে হবে এ ওয়ান, তাহলে এ ওয়ান কোথায় আছে, এ ওয়ান আছে যেখানে, ফাই আগে আছে, তাহলে মাইনাস কত হবে ডেল ডেল জেড ফাই এ ওয়ান। কীভাবে, এই যে দেখো মাইনাসে প্লাসে কত হয় মাইনাস, মাইনাস আছে কত হয় প্লাস, তাহলে কত হবে ফাই ডেল ডেল জেড, যে ফাই ডেল ডেল জেড এ ওয়ান জে, এ ওয়ান জে হয়ে গেছে। জাস্ট প্রমাণের ক্ষেত্রে এটাতে কিছু করতেছি, সর্বশেষ কী লিখবো কে, তাহলে যখন আমরা কী লিখবো কে লিখবো, তাহলে এখান থেকে কমন নিতে হবে, তাহলে কে যুক্ত ফাই এখানে আছে আর ফাই এখানে আছে, তাহলে আমরা যদি কে কমন নিই তাহলে কি থাকে ডেল ডেল এক্স ফাই এ ওয়ান ডেল ডেল ওয়াই ফাই এ টু থেকে এ ওয়ান, এ টুটা আগে লিখতে হবে, সরি কেন, এই যে এ টু এ ওয়ান আগে লিখতে হবে, তাহলে এ টু এখানে আছে, তাহলে তো ফাই যে যদি কে যদি কমন নিই তাহলে কি থাকে ডেল ফাই ডেল এক্স কত হবে এ টু, এরপরে আর এ ওয়ান কোথায় আছে এখানে আছে, এটা নেওয়া যাবে না, মাইনাস এটা নিতে হবে, কেন কারণ মাইনাস, হ্যাঁ যে মাইনাস, তাহলে কোথায় কোথায় নিতে হবে খেয়াল করো, আবার বলতেছি যেখানে সেখানে কি আছে ডেল আছে, তাহলে ডেল এখানে আছে আর কোথায় আছে এখানে আছে, তাহলে আমরা এখান থেকে কমন নিয়েছি, কি কমন নিয়েছি কে কমন নিয়েছি, তাহলে কি ডেল ডেল এক্স ফাই এ টু, যে ফাই এ টু প্লাস এখান থেকে যদি আমরা কি কমন নেই কে কমন নেই তাহলে কি থাকবে মাইনাস, এটা মাইনাস ডেল ডেল ওয়াই, এই যে ফাই এ ওয়ান ফাই এ ওয়ান, শেষ, বুঝছো। তাহলে আমরা কি করেছি এতক্ষণ যে রাশিগুলো নিচে সেগুলো কি ছিল, যে দুটো দুটো করে কমন নিয়েছে, তাহলে দুটো দুটো কমন নেওয়ার ফলে কি থাকছে, এখান থেকে দুটো কমন নিয়েছে, এখান থেকে কি কমন নিয়েছে এই দুটো কমন নিয়েছে, এই দুটো কমন, তাহলে আরও কি আরও চারটা রাশি, ছয়টা রাশি বাকি আছে। এখন আমরা যে কমন নেব যেটা বলছিলাম মিল রেখে, এখন এই দুই রাশি থেকে কি কমন যায় ডেল ডেল ওয়াই কমন যায়, এবং আই কমন যায়, কি কমন যায় আই কমন, তাহলে আই কমন নিলাম, তাহলে আই কমন নিলে কি থাকে ডেল ডেল ওয়াই অফ কত হবে ফাই এ থ্রি, তাহলে ফাইটা আমরা আগে কমন নিয়েছি, ফাইটা আমরা কি নেবো আগে কমন নিয়ে নেব, তাহলে এখান থেকে আমরা ফাই এই দুই রাশি থেকে ফাই কমন নিয়েছি, তাহলে কি থাকে ডেল ডেল ওয়াই এ থ্রি, তাহলে ডেল ডেল ওয়াই এ থ্রি আই আমরা আগে কমন নিয়েছি, এখানে কি থাকে ডেল ডেল জেড এ টু, ডেল ডেল জেড এ টু, ফাই তো আমরা আগে কমন নিয়েছি, মানে এটা এবং এটা কি হবে সেম হবে, একটু টেকনিক অবলম্বন করে লিখবা। একই রকমভাবে এখানে কত হবে যে যদি হিসাব করো তাহলে কি আছে এই রাশি এবং এই রাশি বাদ আছে, তাহলে প্রথমে কি লিখতে হবে ডেল ডেল এক্স এ থ্রি, কীভাবে বুঝলাম এইটার সাথে এটা মিল রেখে লিখবে, আগে শুধু ফাই গুণ করতে এখন ফাই গুণ করবো না, কীভাবে খেয়াল করো, এই যে ডেল ডেল এক্স এ থ্রি আছে না, এ থ্রি লিখলাম, এখানে যে তো আমরা আগে কমন নিয়ে নিছি, এখানে কত আছে তো আমরা মাইনাস কমন নিয়েছি নাকি, তাহলে কত হবে আমাদের এ থ্রি, এরপর আমাদের হিসাব কি ঠিক আছে না, মাইনাস মাইনাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো গুণ যে করেছিলাম এখানে মেবি প্লাস হবে, আচ্ছা আমরা পরে দেখতেছি কি হবে, এখান থেকে কি বাকি আছে এ থ্রি ডেল ডেল এক্স অফ কত হবে এ থ্রি, মাইনাস কমন নিয়েছি, এরপর আর বাকি আছে কি ডেল ডেল যেটা কত হবে এ ওয়ান, আচ্ছা ডেল ডেল যেটা কত হবে এ ওয়ান, আমরা ফাই কমন নিয়ে নিচ্ছি আগেই, তাহলে এখানে যদি কী থাকে শুধু যে থাকে, তাহলে কি থাকে যে তো কমন নিচ্ছে, তাহলে কি থাকে এ ওয়ান, আর মাইনাসের কারণে প্লাসটা গিয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা এই মাইনাসটা মাইনাস কমনের ক্ষেত্রে গিয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস কে এই দুটা বাকি ছিল, তাহলে প্রথমে কি লিখতে হবে এ টু, তাহলে এ টু কোথায় আছে এই যে এখানে, কি লিখবা ডেল ডেল এক্স এ টু ডেল ডেল ওয়াই এ ওয়ান,
মানে আমরা কি কমন নিচ্ছি, ফাই তো আমরা আগে কমন নিয়ে নিচ্ছি, এখানে আমরা ফাইটা আগে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকে এখানে থাকে A2 কে, কে কমন নিচ্ছে তাহলে A2, এরপরে কত আছে মাইনাস ফাই তো কমন নিচ্ছে, তাহলে শুধু কি থাকে A1 থাকে, A1 কে তো আমরা আগে নিয়ে নিচ্ছি, শেষ। একটা লাইন যদি বুঝো শেষ। এখন 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 খেয়াল করো, এখন আমরা লিখতে পারি যে আই ডিরেক্ট লিখবো আই জে কে ডেল ডেল এক্স অফ ফাই ডেল ডেল ওয়াই অফ ফাই ডেল ডেল জেড অফ ফাই A1 A2 A3 প্লাস ফাই আই জে কে কত হবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড A1 A2 A3। প্রশ্ন হচ্ছে আমরা এই লাইন থেকে এই লাইন পাই কিনা, অবশ্যই পাই। কীভাবে পাই খেয়াল করো, আয়ের এখানে যদি আয়ের সাপোজ যদি বিস্তার করে সারি বাদ কলাম বাদ, তাহলে কী করতে হবে ডেল 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 ফাই অফ কি ওয়াই ডেল ডেল ওয়াই অফ ফাইয়ের সাথে কত গুণ A3 ডেল ডেল, আচ্ছা দেখো ডেল ফাই ডেল ওয়াই সমান A3 প্লাস এবার গুণ করলে কত হবে মাইনাস ডেল ফাই ডেল জেড মাইনাস A2, হয়েছে কিনা। এরপরে মাইনাস জে বলবো সারি বাদ কলাম বাদ, এটার সাথে এটা গুণ, তাহলে ডেল ডেল এক্স অফ ফাইয়ের সাথে A3 গুণ, বুঝছো কিনা। আর এবার গুণ করলে কত হবে A1, সেই জন্য এটা মিল রাখার জন্য আমরা এভাবে করছি। ক্লিয়ার। এবার কে বরাবর হিসাব করলে সারি বাদ কলাম বাদ, তাহলে কী হবে ডেল ডেল এক্স অফ ফাইয়ের সাথে A2 ডেল ডেল এক্স অফ ফাইয়ের সাথে কত হবে A2 মাইনাস ডেল ডেল এই যে এভাবে গুণ ডেল ডেল ফাই অফ Y2 মানে ডেল ডেল ওয়াই অফ ফাই সম ইন্টু A1, শেষ। তাহলে দেখো এটার সমান আমরা এটা লিখতে পারছি। এরপরে যে ফাই ছিল ফাই লিখছি, অ্যান্ড এটার সমান এটা পাই কিনা খেয়াল করো, আই বরাবর হিসাব করলে সারি বাদ কলাম বাদ, এই যে আই বরাবর সারি কলাম ডেল ডেল ওয়াই অফ কত হবে A3 এবার গুণ করলে মাইনাস ডেল ডেল জেড অফ কত হবে A2 মাইনাস সারি বাদ কলাম বাদ ডেল ডেল এক্স অফ A3 ডেল 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 জেড অফ A1, শেষ। কে বরাবর সারি কলাম বাদ, তাহলে কত হবে ডেল ডেল এক্স অফ A2 ডেল ডেল ওয়াই অফ কত হবে A1, শেষ। সুতরাং আমাদের হিসাবটা ঠিক আছে, সেজন্য আমরা আগেই প্রশ্ন থেকে কী করছি, প্রশ্নের হেল্পে এভাবে লিখে রাখছি। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে রাইট সাইডে যে ডেল, এটা কি কার ফাংশন, ডেল ডেল ফাইয়ের ফাংশন, তাহলে আমরা কি লিখবো ডেল ফাই ডেল ফাই, কারণ ডেল ফাই কি নর্মাল গুণ অবস্থায় আছে, এর সাথে ক্রস, এই যে ডেল ফাইয়ের সাথে কি গুণ ক্রস গুণ, এই ভেক্টর ব্র্যাকেট প্লাস প্লাস ফাই আছে ফাই দাও, এটা দ্বারা কি বোঝাচ্ছে সিম্পল, কি বোঝাচ্ছে ডেল, এই যে এর দ্বারা কি ডেল ক্রস এ, হয়ে গেছে প্রমাণ। কিভাবে বুঝবা, এখানে কি আছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, তার মানে কি ডেল, আর এখানে যা আছে সেটাই, আর এখানে যদি ডেল ডেল এক্সের সাথে কি ফাই গুণ থাকে তাহলে আমরা কি লিখবা ডেল ফাই লিখবা, শেষ। তাহলে সুতরাং ডেল ক্রস ফাই এ সমান এত হয়ে গেছে। তাহলে এই ছিল উপপাদ্য, একটু বড় ছিল কিন্তু টেকনিক অবলম্বন করে যদি করো খুবই সহজে করা যায়। তাহলে এই ছিল লেকচার 2, লেকচার 3-তে স্বাগতম। সেখানে আমরা আরও বেশ কিছু প্রবলেম মানে উপপাদ্য সলভ করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।